সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বলেছেন, এবং যেটা জানা যাচ্ছে যে আজিকর থেকে নজর ঘোরাতে এই জলের ফন্দি পাতা। দেখুন, ডিভিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিভিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? শুধু তাই নয়, আপনারা অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। বাঁধের, আমি যেটা বারবার বলছি, প্রত্যেকটি বাঁধের ক্যাপাসিটি থাকে, জল ধারণ ক্ষমতার একটা শেষ সীমা থাকে। যত সময় যায় তত সেই ক্ষমতা কমতে থাকে। কারণ হচ্ছে জমা জল থাকলে পরে পলি পড়ে, ইংরেজিতে হয় সিল্টিং বলে। এই পলি সময় মতো যদি আমরা তাকে তুলে না ফেলি তাহলে পরে সেই বাঁধের জল ধারণের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। পশ্চিমবঙ্গের বাঁধগুলোতে সমস্ত নদী, কংসাবতী থেকে শুরু করে যত বাঁধগুলো আছে আমাদের, প্রত্যেকটি বাঁধের পলি জমে বাঁধের জল ধারণ ক্ষমতা কমে গেছে, অনেক কমে গেছে। এবং আপনারাও নিশ্চয় মনে করতে পারবেন না, আমরা তো মনে করতে পারছি না যে নিকট অতীতে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর কোন বাঁধে পলি তোলার কাজ হয়েছে। একটু বাঁধের পলি তোলার কাজ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কোন ডেভেলপমেন্টাল কাজ, তাতে পয়সা বিনিয়োগ করা, পরিকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ থাকছে না। রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রুক্ষেপ নেই। সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর এখন গোটা বন্যা পরিস্থিতিটাকে উনি নাট্যমঞ্চে পরিণত করেছেন, বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন, যাতে আরজিকর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান, সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায়, বন্যা পরিস্থিতিকে চলে যায়, এবং কেন্দ্র রাজ্যের একটা টাসাল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে আপনাদের যে কালীঘাট চলো